নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমি এখন রেডি হয়ে গেছি। তো আজকের এই লুক কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমার মেয়ের লুক। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো। তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার বান্ধবীর সাথে ঘুরতে। আমার বান্ধবী যেহেতু চলে যাচ্ছে এখান থেকে, তাই আমরা লাস্টবার ঠিক নয়, হয়তো আর আগের মতো দেখা হবে না, আগের মতো কোথাও আর ঘুরতে যাওয়া হবে না, সেটা কমে যাবে। তাই আজকের দিনটা ঠিক করেছি আমরা একটুখানি বেরোবো। তো যাই হোক, দিনটা ছিল 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বরে যেখানে যাচ্ছি সেখানে ছিল গীতা মেলা আর ছিল খাদ্য মেলা। তো বেশ ভালো লেগেছিল, তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আমরা বেরিয়ে পড়েছি, সকাল দিকে খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, হালকা খেয়েছি ওখানে যেহেতু প্রসাদ খাবো বলে। আর স্নান করে পুজো করে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো, তোমরা সঙ্গে থেকো এবং গোটা ভিডিওটা আমার দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন দুর্গাপুর স্কন। অনেক দিনের ইচ্ছা ছিল একদিন আসবো, এতটা সামনে থাকার সত্ত্বেও আমাদের আর আশা হয়ে ওঠে না। তো আজকে ভেবেছি কোথাও না, আগে স্কন যাব। আর ভিডিওটা হবে দুটো পার্টের, যেহেতু সেদিনকে গিয়েছিলাম আমরা স্কন আর পার্কে। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি দুটি ভাগে ভাগ করে দিয়েছি। এটা হলো পার্ট 1-এর ভিডিও, আর পার্ট 2-এর ভিডিও অবশ্যই পরে তোমরা পেয়ে যাবে। স্কনটাতে চলে এসেছি, এই যে এইদিকে নানা রকমের দোকান রয়েছে, আর এদিকটাতে রয়েছে খাদ্য মেলা। আর যেহেতু 25শে ডিসেম্বর থেকে ওদের ওখানে শুরু হয়েছিল একটা মেলা, যেটা হলো গীতা মেলা, খাদ্য মেলা। আর এখানে বেশ নাচ গানের অনুষ্ঠান ছিল। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গীতা পাঠ করলো, দেখে মনটা জুড়িয়ে গেল। আর জায়গাটা এত সুন্দর সাজিয়েছিল যে খুব ভালো লেগেছে। আর খুবই শান্তিপূর্ণ জায়গা। যেহেতু আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, তার জন্য প্রভুর এখন ভোগ দেওয়ার টাইম। তো প্রভুর যেহেতু ভোগ দেওয়ার টাইম, তো প্রভুকে তো এখন ভোগ দেওয়া হচ্ছে, তাই আমরা এখন প্রভুকে দর্শন করতে পারবো না। তার জন্য আমরা আশেপাশটা একটুখানি ঘুরে নিচ্ছি, দু একটা ফটো তুলে নিচ্ছি। আর এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা আমরা একটুখানি বসে দেখে নিলাম। আর এই যে এই দিকটা মন্দিরটা মানে স্কনটা গোটাটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো, সবাই যখন টিপ পড়ছে আমারও ইচ্ছা হলো চলো আমিও পড়ি। আমি, আমার মেয়ে এবং আমার বান্ধবীর মেয়ে, আমরা 4জনাই গিয়েছিলাম। আমরা 4জনই টিপ পরে নিলাম। আর সাথে চাঞ্জল দিল। যেহেতু অনেকেই এখানে পুজো দিচ্ছিল, প্রসাদ কিনছিল, তো আমরা তো ওখানে ভোগের কুকেনটা কেটে নিলাম। ওখানে ভোগের কুকেনটা কেটে নিয়েছিলাম। আর এখানে বাচ্চাটা খুব সুন্দর গান করছিল, তাই একটু দাঁড়িয়ে থেকে দেখলাম। দাঁড়িয়ে থেকে দেখার পর আমরা চলে এলাম খাদ্য মেলাতে। খাদ্য মেলায় এসেছি এবং খাবার খাবো না সেটা তো হতেই পারে না, তাই আগে ভালো করে ঘুরে নিলাম কী কী বিক্রি করছে। তো এইদিকে ছিল নানা রকমের পিঠে, মোমো, আর এদিকে ছিল পাপড়ি চাট, এদিকে নানা রকমের মিষ্টি, এদিকে ছিল ফুলকপির পাটিসাপটা, মোচার পাটিসাপটা, কুমড়োর পাটিসাপটা, গাজরের পাটিসাপটা, আরও আমসত্ত্বর পাটিসাপটা, নানা রকম এখানে লেখা ছিল। তো আমরা আর এগুলো খাইনি, আমরা খেয়েছিলাম দুজনাতে চাট, পাপড়ি চাট। আর বাচ্চারা দুজনাই চয়েস করলো যে ওরা আজকে খাবে পনির পকোড়া, পনির স্টিক। তো পনির স্টিকটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে, আর আর বিদিশাও খেতে খুবই ভালোবাসে। খুবই না হলেও ও ভালোবাসে, তবে আমার মেয়ে একটু বেশি ভালোবাসে পনির খেতে, মাছ মাংস ডিম এতটা পছন্দ করে না। আর যাই হোক, সবাই তো সমান হয় না, দুজন দু রকমের ছিল,
তো যাই হোক, ওরা দুজন খুব ভালোভাবে পনির পকোড়াটা খেয়েছে, মোটামুটি হয়েছিল টেস্টটা। আর এখানে অনেক রকম মিষ্টিও ছিল। তো পনির পকোড়াটা ওরা দুজন খেয়েছে, খুব ভালো লেগেছিল। আমাদের দেখে ভালো লেগেছিল, খুব ভালো খেতে হয়েছে সেটা নয়, মোটামুটি খেতে হয়েছিল, দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এরা দুজনেই খেলো। তো দুজনাই খাওয়ার পর আমরা চলে এলাম আমাদের খাবারটা নিতে। কুকিং কেটে নিয়েছি, যেহেতু আমরা ওখানে লাঞ্চ করব ঠিক করে রেখেছিলাম, তো তাই ভাবলাম এখানে হেভি কিছু খাবো না। এখানে যদি আমরা ভারী কিছু খাবার খেয়ে নিই তাহলে আমরা লাঞ্চ খেতে পারবো না। তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়াটা করে চলে এলাম প্রভুকে দর্শন করতে। ততক্ষণে প্রভুর ভোগ দেওয়া হয়ে গেছে, পর্দা সরিয়ে আরতি করা হচ্ছিল। আমরা আরতি মাথায় ঠেকিয়ে নিলাম এবং এখানে শান্তির জল দেওয়া হচ্ছিল, পুষ্প দেওয়া হচ্ছিল, আমরা সব কিছু নিয়ে নিলাম। তো খুবই ভালো লেগেছে স্কনটাতে এসে, খুব সুন্দর লেগেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলে যেও না। আর হ্যাঁ, তোমরা যদি কেউ এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফলো করে দিও বন্ধুরা। যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকো, আমিও তাদের নতুন বন্ধু নিশ্চয়ই হব। তো এই যে আমরা চলে এলাম এবারে লাইনে দাঁড়াতে। লাঞ্চ টাইম তো হয়ে গেছে, লাঞ্চ টাইমের জন্য এখানে লাইনে দাঁড়ালাম। কোকেন ছিল 100 টাকার আমাদের, আর বাকি কোকেনগুলো আমরা পাইনি। এই একটাই ফ্রি, মানে একটাই ছিল ফাঁকা, যেহেতু আমরা লেট করেছিলাম। তো 100 টাকায় এত সুন্দর খাবার দিয়েছিল, আর পুরো খেতে ছিল অমৃত। ছিল ফ্রায়েড রাইস, পকোড়া বাঁধাকপির, আর ছিল পনির, আলুর দম, মিষ্টি, গোলাপ জামুন, আর ছিল পায়েস। এই ছিল মেনুতে। আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি মেলাটা ঘোরাঘুরি করলাম। আমিও আমার গপু সোনা দুটোর জন্য দুটো কম্বল কিনেছিলাম, আর বিশেষ কিছু এখানে কিনিনি। আমার ফ্রেন্ডও তাই কিনেছিল, ওর মতো কিছু কিনেছিল। আমরা মেলাটা ঘোরাঘুরির পর আমরা চলে এলাম এখানে একটা গীতা কিনবো বলে। আমি ভেবেছিলাম এখান থেকে একটা গীতা নিয়ে যাব। তো যাই হোক, ফাইনালি একটা গীতার সাথে একটা ক্যালেন্ডার দিয়েছে ফ্রি। এই গীতাটা আমার কেনার খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি কিনে ফেলেছি। আর একবার প্রভুকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। পার্কের ভিডিওটা তোমরা পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। নোটিফিকেশানটা অন রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পার্ট 2-তে, পরের ভিডিও আসছে। তো চলো, টাটা, বাই বাই।